আমাদের নেতা বিশ্ব নেতা আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সকল সাহাবীদেরকে নিয়ে ডাক দেয়া বলছেন, আমার সাহাবীরা, তোমরা যদি জান্নাতের চৌকাঠে চুম্বন দিতে চাও, কিসের চৌকাঠে? তার সাথে সবাই বলো, জান্নাতের চৌকাঠে যদি চুম্বন দিতে চাও, তখন সাহাবীরা একত্রিত হয়ে পড়লে হয়রান হয়ে কান দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় আসমান আর কোথায় জমিন? কি করে জান্নাতের চৌকাঠে চুম্বন দিতে পারবো? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? না, এটা কি সম্ভব? তবে সম্ভব কেন সম্ভব? আমাদের বাবা মা বেঁচে আছেন না নাই? আমাদের বাবা মা বেঁচে আছেন। বাবা মার যদি আমরা খেজমত করি, ভালোবাসি, আদর যত্ন করি, সুন্দর দৃষ্টি দিয়ে যদি বাবা মার দিকে তাকাই, তাহলে ওই জান্নাতের চৌকাঠে চুম্বন খাওয়া সম্ভব। সুবহানাল্লাহ। তোমরা বলো তো, আমাদের মধ্যে কারো বাবা আছে মা নেই, কারো মা আছে বাবা নেই, হয় না? হয় না? হয়। এই যে মানুষগুলি যার বাবা নাই মা নাই, এই মানুষগুলি যদি ফজরের নামাজের পরে বাবার কবরের পাশে দাঁড়ায় যায়, মায়ের কবরের পাশে দাঁড়ায় যায়, তাহলে ওই কবরের পাশে দাঁড়ায় যদি ছেলে সন্তান বাবা মার জন্য যদি দোয়া করে, দোয়া কবুল হবে না? হবে না? কোরআন তিলাওয়াত করে দোয়া কবুল হবে না? হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, বান্দা, যখন তোমার মায়ের কবরের পাশে দাঁড়ায় যাবা, যখন বাবার কবরের পাশে দাঁড়ায় যাবা, কোরআন তিলাওয়াত করে দোয়া করো, দোয়া করার পরে মার পায়ের কদমে চুম্বন দিবা, আর বাবার মাথার কাছে যায় চুম্বন দিবা, অর্থাৎ মাটির চুমা খাবা, তাহলে জান্নাতের চৌকাঠে চুম্বন খাওয়া সম্ভব। সুবহানাল্লাহ। আরো বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একদিন পথ দিয়ে চলতেছেন। কি চলতেছেন? পথ চলতেছেন। চলতে চলতে গাছপালা তরুলতা গুলো আল্লাহ রাসূল সালাম দিচ্ছেন। কি দিচ্ছেন? সালাম দিচ্ছেন। পিছে থেকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা তো কোনো মানুষজন দেখি নাই, আপনি কার সালামের জবাব দেন? তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা, তোমরা একটু শুনে থাকো, জেনে থাকো, ওই গাছপালা তরুলতা বৃক্ষগুলি আমাকে সালাম দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সালাম নেয়। সালাম দেয় কে? গাছপালা। ঈশার নামাজ কয় রাকাত ফরজ? ঈশার নামাজ 4 রাকাত ফরজ। কয় রাকাত? ঈশার নামাজ কয় রাকাত ফরজ? 4 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত ফরজ? 3 রাকাত। মোট কয় রাকাত হলো? মোট কয় রাকাত? মোট কয় রাকাত? মোট কয় রাকাত? 7 রাকাত নামাজ। এই 7 রাকাত নামাজ তোমাদের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কি হয়েছে? জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আর জোহর নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসরের নামাজ 4 রাকাত ফরজ। তাহলে মোট কয় রাকাত হলো? 8 রাকাত। তাহলে তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর। লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের সংসদে চলো।